24 তারিখে তোমরা একটি রেডিম হ্যালো হ্যালো গাইস, তোমরা কি জানো যে নারুটো ইভেন্ট স্পেশাল 24 তারিখে তোমরা একটি রিডিম কোড একদম ফ্রিতে পাবা? আদৌ কি বলতে পারবা যে কবে আর কি কি আইটেমটা নিয়ে রিডিম কোডটি আমাদের দেওয়া হচ্ছে? এছাড়া অলরেডি কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান A-Meta-7 কিন্তু রিটার্ন কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে কবে ওয়ান পাঞ্চ ম্যান A-Meta-7টা রিটার্ন করবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটে কি পরে ওনাদের তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে ক্লিপ পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। তো আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 22 তারিখ, তাই না? তো কাল ঠিক ভোর 4:01 ইট মিনস 23 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা ইমোটরাল ইভেন্ট হবে, যে ইমোটরাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোটরাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ইমোটরাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা রান নামে একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আবার ইমোটরাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের নিনজা সিং যে ইমোট আছে এটা কিন্তু রাখা হয়েছে। এছাড়া ইমোটরাল ইভেন্টে তারা রেখেছে আমাদের ক্লোন জুটসু নামে একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এট দ্য লাস্ট ইমোটরাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নারুটো কোলাবোরেশন স্পেশাল 1000 ইয়ার অফ ডেথ যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এখন দেখো, যদি ইমোটরাল ইভেন্টের কোনো ইমোট তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এই ইমোটরাল ইভেন্টে যাওয়ার পর তোমরা কিন্তু রিসেন্ট টাইমে আর কোনো ইমোটরাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে না। এটা যাওয়ার পর ফেব্রুয়ারি মাসে একদম 10 কিংবা 12 তারিখে তোমরা কিন্তু এই যে ইমোটরাল ইভেন্টটা দেখতে পাচ্ছ, আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে ইমোটরাল ইভেন্টের মেন ডিয়ার হিসেবে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে আমাদের ডু ইমোটটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হবে। আমাদের ইমোটরাল ইভেন্টে কিন্তু আমাদের লাভ ইমোট, প্রপোজ ইমোট, এই টাইপের ইমোট কিন্তু অবশ্যই থাকবে। যেটা আমি তোমাদের বললাম যে নারুটো রয়্যাল ইভেন্ট আসার পর তোমরা কিন্তু লং টাইম কিন্তু আর কোনো ইমোটরাল ইভেন্ট দেখতে পাচ্ছ না। তবে হ্যাঁ, ইমোটরাল ইভেন্ট না দেখতে পেলেও কিন্তু অবশ্যই একটি আইটেমের রয়্যাল ইভেন্ট কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই রয়্যাল ইভেন্টের নামটা কিন্তু দেওয়া হয়েছে আইকনিক থিওরি রয়্যাল ইভেন্ট। যে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেমেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ম্যাকটেনিটি লেজেন্ডারি স্কিন, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল আর্মর পেনিট্রেশন, সিঙ্গেল অ্যাকুরেসি আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ম্যাকটেনের স্কিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের থিওরি থিমের পরে কিন্তু একটি ওয়ালের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেমেট হিসেবে কিন্তু আমাদের থিঙ্কার থিমের পরে কিন্তু একটি কারের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখন দেখো, যদি রয়্যাল ইভেন্টের কোনো আইটেমেট তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। আরেকটি কথা বলি, থিওরি থিমের পর কিন্তু আমাদের একটা ইমোট ডিজাইন করা হয়েছে দ্য থিঙ্কার বলে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। যদি আমাদের থিওরি রয়্যাল ইভেন্ট আসে, অবশ্যই কিন্তু সেই উইকে, ইট মিনস সেই সপ্তাহে তোমরা কিন্তু আমাদের দ্য থিঙ্কার যে ইমোটটা আছে এই ইমোটটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ইমোটটার কনসেপ্টটা কিন্তু আমাদের নিউটনের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। দেখলেই বুঝবা, প্রথমত বসলো, কিছুক্ষণ ভাবলো, মাথার উপরে কিন্তু আমাদের আপেল পড়লো, তারপরে কিন্তু বুদ্ধিটা খুললো। ইমোটটা কিন্তু খুবই ইউনিক আছে, প্লাস সুন্দর আছে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো। 23 তারিখে পরবর্তীতে তোমরা জানো যে 25 তারিখে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট আছে। 25 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল আরেকটি মিস্ট্রি শপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে কিন্তু মোট 2টা লেজেন্ডারি আইটেম থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কাকাসি বান্ডেল, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে নারুটো কোলাবোরেশন স্পেশাল একটি মনস্টার ট্রাকের স্কিন। তবে মিস্ট্রি শপ ইভেন্টের বাকি আইটেম রেটগুলো কিন্তু এক এক সার্ভারের জন্য এক এক রকম হবে। তবে ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের কাকাসি যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন আসবে না। নারুটো ইভেন্ট স্পেশাল এই কাকাসি বান্ডেলটা কিন্তু আমাদের ইভেন্টের মেন আইটেম রেট হিসেবে কিন্তু থাকবে। বান্ডেলটা কিন্তু একদমই খারাপ বলা চলে না, তোমরা কিন্তু কম্বিনেশন করে পড়তে পারলে বান্ডেলটা কিন্তু ভালোই লাগবে। আর ব্যানার অনুযায়ী সেকেন্ড যে আইটেম রেটটি আমাদের 100% কনফার্ম, সেটা হচ্ছে আমাদের নারুটো কোলাবোরেশন স্পেশাল মনস্টার ট্রাকের একটা স্কিন। এটা কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল লেজেন্ডারি মনস্টার ট্রাকের স্কিন, যেটা কিন্তু অ্যাবিলিটিও রাখা হয়েছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ড্যামেজ রিডিউস, সিঙ্গেল, ডিউরেবিলিটি ডবল প্লাস, আর আমাদের হ্যান্ডেলিং কিন্তু মাইনাস। তো ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের এই দুটো আইটেম রেট কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের জন্য কিন্তু কনফার্ম। বাকি আইটেম রেটগুলো কি কি রাখা হবে সেটা কিন্তু এখনো 100% কনফার্ম করা হয় নাই। আচ্ছা, এবার 27 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। 27 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট আসবে। যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল টিএক্সের ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। নারুটো কোলাবোরেশন স্পেশাল যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছিল, এই এন্ট্রি অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। আমার জানা মতো মোটামুটি 1080 ডায়মন্ড কিংবা 85 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফ্যাডেল ইভেন্ট থেকে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারবে। এখন দেখো, যদি এন্ট্রি অ্যানিমেশনটা তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। হ্যাঁ, আরেকটা বিষয় কনফার্ম করে দিই, নারুটো ইভেন্ট স্পেশাল এই এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের গেম থেকে যাওয়ার পর পরবর্তী মাস, ইট মিনস ফেব্রুয়ারি মাসের 7 থেকে 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু
কিন্তু আমাদের OB47 আপডেটের জন্য ডিজাইন করা যে রেড কার্পেট রিলেটেড অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্ট আকারে দেখতে পাবো। 100% কনফার্ম থাকতে পারো, কারণ এটা কিন্তু আমাদের মোস্ট হাইলি চান্স এবং পেন্ডিং হয়ে পড়ে আছে। অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে এই ফ্যাট লিমিট আমাদের গেমের মধ্যে চলে আসবে। নারুটো ইভেন্ট স্পেশাল অ্যানিমেশন চেয়ে আমার মনে হয় এটা ভালো, তোমরা কিন্তু নারুটোটা স্কিপ করে এটা বের করতে পারো। এবার আমি কিন্তু হোলি ইভেন্ট নিয়ে কিছু কথা বলবো, কারণ দেখো গেনা ফ্রি ফায়ার কিন্তু একটি নোটিস পাঠিয়েছে যেখানে বলা হয়েছে OB48 আপডেটের মেজর ইভেন্টগুলো কিন্তু আমাদের রমাদান, এছাড়া আছে হোলি, ভ্যালেন্টাইন এবং আমাদের স্টার এ। গুগল অনুসারে কিন্তু 2025 সালের 14 মার্চ কিন্তু আমাদের হোলিটা স্টার্ট হবে। দ্যাটস ওয়াই পরবর্তী মাস ইট মিনস ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল পেড ফ্রি অনেকগুলো ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসা স্টার্ট হয়ে যাবে। হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু আমার কাছে মোট দুইটা ইভেন্টের প্রি অ্যাক্সেস আসছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হোলি ইভেন্ট স্পেশাল একটি গোল্ড রয়্যাল ইভেন্ট, যে গোল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের হোলি গোল্ড রয়্যালে কিন্তু একাধিক আইটেমটা রয়েছে, তার মধ্যে একটি বান্ডেল আছে। এছাড়া কিন্তু হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্ক্রিনও কিন্তু রাখা আছে। এছাড়া হোলি গোল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি জিপগার স্ক্রিন রাখা আছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি। আমাদের হোলি গোল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল একটি ব্যাটারি স্ক্রিন থাকবে। এন্ড এট দ্য লাস্ট হোলি গোল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু একটি ইমোট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই প্রত্যেকটা আইটেমের তোমরা কিন্তু হোলি গোল্ড রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু স্পিন করে গোল্ড দিয়ে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা। হ্যাঁ, হোলি ইভেন্টটা চলাকালীন অবস্থায় প্রতিবারের মতো এবারও তোমরা কিন্তু একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। তবে একটা কথা বলে রাখি, আমার জানার মতে এটা কিন্তু একটা রিজনাল ইভেন্ট হবে। দ্যাটস ওয়াই কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররাই কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল মার্চ মাসে 12 থেকে 14 তারিখের মধ্যে মিশনগুলো কমপ্লিট করে হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু ম্যাজিক কিউবটা ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে। এরপর তোমরা তো জানো যে মার্চ মাসে আমাদের রমাদানটা স্টার্ট হয়ে যাবে। সেই স্পেশাল আমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার যা প্লেয়ার আছে তারা কিন্তু একটি ম্যাজিক কিউব ফ্রিতে পাবো। ইন্ডিয়ান সার্ভার প্লেয়াররা যেভাবে হোলি ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব ফ্রিতে পাচ্ছে, সেম টু সেম ভাবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল একটি ম্যাজিক কিউব কিন্তু বাংলাদেশ সার্ভারে ফ্রিতে পাবা। এছাড়া নোটিস অনুসারে কিন্তু বলা হয়েছে মার্চ মাসে কিন্তু আমাদের স্টার এগ ইভেন্ট আসবে। ইট মিনস আমাদের বানি বান্ডালে কিন্তু ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেখানে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের পার্পল বানি এবং আমাদের ইয়েলো যে বানি বান্ডেল রয়েছে, এই দুটি বান্ডেল নিয়ে কিন্তু আমাদের একটি রিংডল ইভেন্ট আসার কথা আছে। আমাদের রিংডল ইভেন্টে আমাদের অন্যান্য বানি বান্ডেলগুলো থাকবে কিনা, ইট মিনস আমাদের রেড বানি কিংবা অন্যান্য যেসব আমাদের ওল্ড বানি বান্ডেলগুলো রয়েছে সেগুলো থাকবে কিনা সেটা কিন্তু 100% কনফার্ম না। এখন দেখো ভাই, আমি অনেক আগে জানিয়ে রাখলাম, তোমরা সেই হিসেবে প্রিপারেশন নিয়ে রাখতে পারো। এছাড়া রমাদান ইভেন্টটি চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু মোট দুইটা টপ আপ ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের লেসিস মোড টপ আপ ইভেন্ট, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। দেখো গাইস, বোনাস টপ ইভেন্টের সার্কেল কিন্তু বারবার ঘুরতে থাকে। তো এইবার কিন্তু আমাদের ডবল ডায়মন্ড টপ ইভেন্ট আসলো। এর পরবর্তীতে ইট মিনস রমাদানের সময় কিন্তু অবশ্যই লেসিস মোডটাই আসবে। এই টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা জানো, যেখান থেকে তোমরা কিন্তু সর্বনিম্ন ডিসকাউন্টে ইট মিনস 150 কিংবা 60 টাকার মধ্যে কিন্তু 520 ডায়মন্ড কিন্তু নিতে পারো। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের নর্মাল একটা টপ ইভেন্ট আসবে, যেখানে শুধুমাত্র আমাদের এই যে বাইকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা নিয়ে কিন্তু টপ ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হবে। আমাদের টপ আপ ইভেন্টে আমাদের আর কি কি আইটেমেট রাখা হচ্ছে সেটা কিন্তু এখন 100% কনফার্ম না। কনফার্ম হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। তবে হ্যাঁ, এখানে আমাদের বাইকের স্ক্রিনটা লেজেন্ডারি হলো, এটা কিন্তু কোনো রকম অ্যাবিলিটি দেওয়া হয় না। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের দুইটা ক্রিমিনাল বান্ডেল কিন্তু রিটার্ন কনফার্ম হয়ে গেছে। তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের গোস্ট ক্রিমিনাল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু গত বছর আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ইভেন্ট আকার গেমের মধ্যে দেওয়া হয়েছিল। এই বছর কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে রিটার্ন করা হবে। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে আমাদের কিন্তু গ্রিন ক্রিমিনাল যে বান্ডেলটা আছে এটা কিন্তু রাখার কথা শোনা যাচ্ছে। এখন দেখো, এই দুটা ক্রিমিনাল বান্ডেলের মধ্যে কোনো ক্রিমিনাল বান্ডেল যদি তোমার অ্যাকাউন্টে না থাকে সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এখানে শেষ নয়, যেহেতু রমাদানটা এবার আমাদের একটি মেজর ইভেন্ট ধরা হয়েছে, দ্যাটস ওয়াই এবার তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের গিফট অফ রমাদান কিংবা রমাদান উইশ নামে যেটা তোমরা চিনো, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর তোমরা তো জানো যে রমাদান উইশ ইভেন্টে আমাদের কি টাইপের আইটেমটা থাকতে পারে। এখানে তোমরা ডক্টর সিনিটি বান্ডেল, ব্রেক ডান্সার সহ যত ওল্ড বান্ডেলগুলো রয়েছে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু রমাদান উইশ ইভেন্ট কিংবা গিফট অফ রমাদান যেটাই বলো না কেন এখানে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর বান্ডেলের পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের ওল্ড ওয়েপনগুলো, ইট মিনস বানি ওয়েপন, এছাড়া আমাদের অন্যান্য যেসব আমাদের ওল্ড ওয়েপনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের রমাদান উইশ ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। এছাড়া লিক্স অনুসারে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা রয়্যাল ইভেন্ট আসবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের লিক্স অনুসারে এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে মোট 4টা আইটেমেট থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল লেজেন্ডারি একটি কাটান স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল সিঙ্গার খাওয়ার যে ইমোটা রয়েছে এটা কিন্তু থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ক্যামেল যে বান্ডেলটা আছে এটাও কিন্তু রিটার্ন করার কথা শোনা যাচ্ছে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মাস্ক থাকবে। দেখো গাইজ, অনেক অ্যাডভান্স নিউজ কিন্তু দিয়ে দিচ্ছি। দ্যাটস ওয়াই তোমাদের যদি রয়্যাল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে কিংবা রমাদান ইভেন্ট স্পেশাল আইটেম রেটগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রেখে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন রিটার্ন রিলেটেড আপডেট। তোমরা জানো কিনা জানি না, তবে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান যে সিজন 5 চ্যাপ্টারটা সেটা কিন্তু আমাদের মার্চ মাসেই কিন্তু রিলিজ হবে। আর মার্চ মাসে তো আমাদের রমাদান ইভেন্টটাও রানিং আছে। দ্যাটস ওয়াই এমনটা হতে পারে গতবারের মতো এবারও কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল 4টি ওয়েপন নিয়ে, ইট মিনস 4টা M87 নিয়ে আমাদের কিন্তু একটি রিংডল ইভেন্ট আসবে, যেখানে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87টা কিন্তু মেন ফোকাসে থাকবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই রিংডল ইভেন্টটা তখনই আসবে যখন তারা মনে করবে যে ওয়ান পাঞ্চ ম্যানের সাথে বড় করে কোনো কোলাবোরেশন করবে না। আর যদি বড় করে কোলাবোরেশনটা
সেলিব্রেট করা হয়, ইট মিনস একবার প্রথমে যেভাবে এসেছিল সেভাবে, তাহলে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান লেটার যতগুলো আইটেম রেট রয়েছে বান্ডেল থেকে শুরু করে ওয়েপন, লুট বক্স, ইমোট, এছাড়া আমাদের যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। এখন জাস্ট তোমরা ওয়েট করো, দেখা যাক মার্চ মাসে তারা কি করে। মার্চ মাসে আগে কিন্তু আমরা নিউজটা জেনে যাবো ফেব্রুয়ারি মাসে, তারপরে কিন্তু তোমাদের কনফার্ম করে নিউজটা জানাই দিব। তোমরা রেডি তো আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের কোলাবরেশনটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশনের ইভেন্ট থেকে কোন আইটেম রেটটি বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাজাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রিডিম কোড রিলেটেড ইভেন্টের আপডেট। দেখো গাইস, গেরিনা ফ্রি ফায়ার কিন্তু অলরেডি তাদের বাংলাদেশের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে কিন্তু একটি ট্রেলার প্রকাশ করছে। ট্রেলারের প্রথম অংশে কিন্তু বর্তমানে যে আমাদের টুর্নামেন্টটা চলছে অফিসিয়াল থেকে সেটার বিষয়ে কিন্তু উল্লেখ করা আছে। এখানে আমাদের জানা কিংবা বোঝার কিছু আমি দেখছি না, তবে ট্রেলারের একদম লাস্টের দিকে আমাদের কিন্তু রিডিম কোডে কিন্তু একটি বিষয় উল্লেখ করা আছে। এখানে কিন্তু উল্লেখ করা আছে 24 তারিখ কিন্তু আমাদের টুর্নামেন্টের পিক ডে, এবং ওই দিন কিন্তু আমরা অনেকগুলো রিডিম কোড পাবো। 24 তারিখ ঠিক দুপুর 4টা দিকে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটা শুরু হবে। এরপরে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আমাদের মাইলস্টোন দেওয়া থাকবে, লাইক 10কে ওয়াচিং, আমাদের 20কে ওয়াচিং, অথবা 50কে ওয়াচিং, এবং ম্যাক্স আমাদের 100কে ওয়াচিং রাখতে পারে। এই মাইলস্টোনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের বিভিন্ন রকম আইটেম ফ্রিতে পেয়ে যাবে, লাইক বান্ডেল, গ্লোয়াল স্কিন, ওয়েপন সব বিভিন্ন রকম আইটেম কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তবে কি কি আইটেম দিচ্ছে সেটা কিন্তু তারা 23 তারিখে কনফার্ম করবে। 23 তারিখের পরে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে কি কি আইটেম তোমরা ফ্রিতে পাচ্ছ। তবে হ্যাঁ, 24 তারিখে যে রিডিম কোডটা দিবে সেটা তো অনেক লেজেন্ডারি আইটেম নিয়ে দিবে। কিন্তু গতকাল কিন্তু আমাদের একটা রিডিম কোড আসছিল, তবে এটা কিন্তু তোমাদের অনেকে জানাতে পারে নাই, আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি বলে জানাতে পারি না। লক্ষ্য করো, ব্যানারের উপরে কিন্তু আমাদের রিডিম কোডটা দেওয়া আছে FFBD24JANRTG। আমি যতক্ষণে ভিডিও বানাচ্ছি এখনো কিন্তু রিডিম কোডটা কাজ করতেছে। রিডিম করার জন্য কিন্তু গেইনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এরপর তোমার অ্যাকাউন্টটা কিন্তু তুমি লগইন করে রাখবে। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা থাকবে। তো লগইন শেষ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই যে কোডটা দিয়েছে সেটা কিন্তু কপি করে নিয়ে সেখানে জাস্ট পেস্ট করে দিবা। এরপর জাস্ট কনফার্ম বাটন ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে রিডিম কোডটা আছে সেটা কিন্তু রিডিম হয়ে যাবে। এখানে দেখো আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে কিন্তু রিডিম করে ফেললাম। দেখো গাইস, এখন কিন্তু কাজ করতেছে। কংগ্রাচুলেশন, আমি কিন্তু 3টা ভাউচার ফ্রিতে পেয়ে গেছি। তোমরা কিন্তু এগুলো ভাউচারগুলো ক্লেম করে নাও, আর এটা হয়তো বা আমাদের রাত 12টা পর্যন্ত কাজ করবে। তোমরা আস্তে ধীরে সবাই কিন্তু ক্লেম করে ফেলো। আর হ্যাঁ, 24 তারিখের জন্য অপেক্ষা করো। 24 তারিখের রিডিম কোডটা কিন্তু আমি ভিডিও করে জানাই দেবো তোমাদের। আর গাইস, তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।